সাপের আস্তানা ভেবে কি ভয় না পেলাম। ব্রিজের উপর প্রচুর মাটি জমায় আগাছায় ভরে গেছে। সেই মাটির ভিতর প্রচুর পরিমাণ গর্ত, যা ভয়ের কারণ আশপাশে পানি হলে এমন জায়গায় সাপ দেখা যায়। ব্রিজ ঢালে এত মাটি এবং আগাছার কারণে ব্রিজটাই ছোট হয়ে গেছে। চলাচলের সমস্যার কারণে এটা পরিষ্কার করার সিদ্ধান্ত নেই। তবে কাজ শুরুর আগে আগাছার উপর এলোপাথারি লাঠি পেটা করে শব্দ করি, যাতে এখানে যদি সাপ থাকে তাহলে শব্দ পেয়ে সরে যেতে পারে। তাই মনের ভিতর অনেক ভয় নিয়ে আজকের কাজটি শুরু করলাম, কারণ বৃষ্টিতে ফসল জমি চারপাশ পানিতে ভরে গেছে। সেজন্য এমন জায়গায় সাপ থাকাটাই স্বাভাবিক, যদিও কাজ করার সময় ছোট কয়েকটা চোখেও পড়ে। এই মাটি এবং আগাছার কারণে পাশাপাশি দুটি গাড়ি চলাচলে অনেক সমস্যা হয়। তাছাড়া ব্রিজটা অনেক উঁচু হয়, এটা ঝুঁকিপূর্ণ স্থানও বটে। যাই হোক, মনের ভিতর ভয় নিয়ে আগাছাগুলো পরিষ্কার কাজ সম্পন্ন করলাম। এত পরিমাণ আগাছার কারণে এতদিন ব্রিজটি আড়াল হয়েছিল। পরিষ্কার কাজ শেষ করা হলেই ভয়ের পালা শুরু। এমন গর্ত দেখলে ধারের কাছে কেউ যাবে না। তারপরও খানিকটা সাহস সঞ্চয় করে পরিষ্কার কাজটা আবারও শুরু করলাম। একটা ব্রিজের উপর এত পরিমাণ মাটি এর আগে কখনো দেখিনি। তবে মাটির ভিতর বিভিন্ন প্রজাতির বিষাক্ত পোকামাকড়ও ছিল। তবে মানুষের ভালোবাসা এবং সাপোর্ট থাকে বলে এই কাজগুলো করতে সাহস পায়। একই ভয়ের কাজ, তার উপর প্রচন্ড গরম, তাই কাজের ফাঁকে একটু জিরিয়ে আবার কাজ শুরু করি। অবশেষে দেখে গেল এখানে কয়েকশো ফুট মাটি জমা হয়েছিল, যা পরিষ্কার করতে আমাদের কয়েক ঘন্টা সময় লাগে। তবে মাটিগুলো দিয়ে ব্রিজের ঢালে পাড়টা বাধাই করে দেয়, এতে রাস্তাটি আরো বড় এবং সুন্দর হয়। যাই হোক, পরিষ্কার কাজ সম্পন্ন করালে হাফ ছেড়ে বাঁচি, কারণ এত ভয় নিয়ে এই পর্যন্ত কোথাও এমন কাজ করিনি। তাই এই কাজটির জন্য সবার সর্বোচ্চ সাপোর্ট চাই।